হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি বানিয়েছিলাম সেদিন জিলাপি। সো জিলাপি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। জানি আমার থেকে আরও বেটার জিলাপি আপনারা বানাতে পারেন, বাট আমি যেহেতু ফার্স্ট টাইম এটা বানাচ্ছি, সো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। দেন এখানে আমি প্রথমে চিনির যে শিরাটা আছে সেটা করার জন্য চিনি দিয়ে দিলাম। চিনিটা বেশি পড়ে গিয়েছিলো, ভাবলাম এত চিনি দিয়ে তো লাভ নেই। সো সেজন্য কিন্তু চিনিটা একটু কমিয়ে রেখে দেন এখানে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ভালো করে চিনির সাথে মিশিয়ে দেন যে পর্যন্ত চিনিটা না গলে যাবে সে পর্যন্ত কিন্তু এটাকে জাল দিতে হবে। এখানে বলক চলে আসলো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে কিন্তু এটার শিরাটা খুব ভালো পারফেক্ট থাকবে, জমে যাবে না। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দার রং। কপাল খারাপ ছিল সেদিন, ঘরের মধ্যে জর্দার রং ছিল না, সো অল্প একটু ছিল, সেটাই দিয়ে দিলাম একটু কালারের জন্য। এখন এটাকে সাইডে রেখে দেন ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি আমি ময়দা 1 কাপ পরিমাণ, আর নিয়ে নিয়েছি এখানে 1 প্যাকেট ইনোটার মধ্যে কিন্তু অলরেডি খাবার সোডা দেন আরও কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে, সেজন্য কিন্তু ইনোটা অ্যাড করা। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন। দেন তারপর এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই রেসিপি কিন্তু আমিও ইউটিউব ফেসবুক দেখে দেন তারপর বানাচ্ছি, কারণ এর আগে আমি কখনো জিলাপি বানাইনি বা বানাতে পারি না। সো অনেকগুলো রেসিপি দেখার পরে কিন্তু এটাকে আমি ট্রাই করছি। দেন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ভাই প্রথমবার বানাচ্ছি, সেজন্য কিন্তু আমি ভয়ে ভয়ে পানি দিয়েছিলাম যে আমার ব্যাটারটা না জানি অনেক পাতলা হয়ে যায়। পাতলা হলে তো আর জিলাপির পেস্টটা আমি পারফেক্টভাবে দিতে পারবো না। সো সেজন্য অনেক ভয় পাচ্ছিলাম। দেন ভয়ে ভয়ে অল্প অল্প করে পানি দিচ্ছি। আপনারা কিন্তু এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন যারা আমার মতো ফার্স্ট টাইম জিলাপি বানাবেন। আপনারা এরকম একবারে পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে দেন ব্যাটারটা তৈরি করবেন। আর এখানে কিন্তু এই যে দেখেন ব্যাটারটা কিন্তু রেডি, এরকম ব্যাটারটা হবে। দেন তারপর এখানে আমি একটা বোতল ছিদ্র করে নিয়েছিলাম। এখন আমি বোতলের মধ্যে ব্যাটারটাকে ভরে নেব। এই ব্যাটারটা ভরতে আমার অনেক কষ্ট হয়েছিল। আপনারা চাইলে আরেকটু বড় যে মুখটা থাকে সেই বোতলগুলো নিতে পারেন। দেন তারপর এখানে তেল গরম করতে দিয়ে দিলাম, আর তেলও কিন্তু অলরেডি গরম হয়ে গেছে। সো এখন বিসমিল্লাহ বলে কিন্তু আমি আমার জিলাপির পেঁয়াজগুলো দেওয়া শুরু করলাম। প্রথমবার বানাচ্ছি, হাতটা কাঁপছিল, তারপরও ট্রাই করছি যে আমি পারবো। দেন তারপরেই তো দেখেন আমার জিলাপি, আমার কাছে মনে হলো যে আমি জিলাপি পেস্টটা ভালোই দিতে পেরেছি। দেন এরকম করে আমি অনেকগুলো জিলাপি বানিয়ে নিলাম। এখন এই জিলাপিগুলোকে আমি লাল করে ভেজে নিব। দেন এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে আমি আরেক পাশ করে দিব। আর এই জিলাপিটা কিন্তু আপনারা অবশ্যই ডুবো তেলে ভাজবেন। দেন তারপরেই তো আস্তে আস্তে করে এটাকে ভেজে নিচ্ছিলাম। আর যখন এরকম লাল কালার হয়ে যাবে দেন নামিয়ে এখন আমি চিনি শিরাতে দিয়ে দিব। প্রথমবার বানাচ্ছি আর ভুল হবে না তা তো হবেই না, চিনি শিরাটা কিন্তু জমে গিয়েছিল। সো দেন আমি আবার অফ ক্যামেরাতে এটাকে আরেকটু পানি দিয়ে দেন পারফেক্টভাবে শিরাটা করে নিয়েছি। এই তো এখন দেখেন শিরাটা কিন্তু পারফেক্ট হয়েছে আর জমেনি। দেন এখন আমি এই জিলাপিগুলোকে শিরাটার মধ্যে ভালো করে চুবিয়ে দিব যাতে একদম ভিতর পর্যন্ত রসগুলো যায়। আর এই তো জিলাপি বানানো কিন্তু একদম ইজি, আমার কাছে মনে হলো যে তেমন কোনো কষ্ট না। বাট যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম সেজন্য অনেক ভয় পাচ্ছিলাম যে এটা হয় নাকি, খেতে কেমন হবে, নরম হয়ে যাবে নাকি, পারফেক্ট বানাতে পারবো নাকি, অনেক কিছু। সো আলহামদুলিল্লাহ আমার জিলাপিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি নিজেও এটা ট্রাই করে সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম যে এত মজা করে আমি বানিয়েছি। যাক আলহামদুলিল্লাহ। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।